ভাই কি করতেছো? ভাই এই তো লটকন গাছে কলপ দিতেছি। ও আচ্ছা আচ্ছা। এই দেখেন আমার ছোট ভাই মোবারক হোসেন, সে লটকন গাছের মধ্যে কলম করতেছে। এটা হচ্ছে আপনার এই কলম করলে এই গাছটা সঠিকভাবে আহ, মহিলা গাছ হয়, যেটা থেকে আমরা ফলন পাই। আর যদি এমনি আমরা যখন চারা রোপণ করি, সে চারাটা এই দেখেন এইগুলিতে আপনার শুননা এখন করবে, কলম করবে। এটা পুরুষও হতে পারে, মহিলা হতে পারে। তো যখন পুরুষ হবে তখন তো আর এটাতে ফলন আসবে না, এই জন্য কলম করা হয়। তো এটা মহিলা গাছ থেকে ছায়ন এনে তারপর চারা গাছের মধ্যে যখন কলম করা হয়, তখন এই গাছটা সম্পূর্ণরূপে মাতৃ গাছ হয়ে যায়। তখন আর ভয় থাকে না যে একটা পুরুষ গাছ হবে না মহিলা গাছ হবে। যদি পুরুষ গাছ হয় তাহলে পুরাটাই লস, কারণ হচ্ছে পুরুষ গাছে কখনো ফলন আসে না। আর মহিলা গাছ হচ্ছে যখন কলম করা হয় তখন সেটা 100% নিশ্চিত যে এটা মহিলা গাছ, এটাতে ফলন আসবে। এই দেখেন আমার ছোটো ভাই কত নিখুঁতভাবে কলমগুলো করতেছে। এই দেখেন, আর বিশেষ করে কলম করার সময় খুব নিখুঁত হাতে কলমগুলো করতে হয়, অন্যথায় কিন্তু সায়নগুলো মরে যায়। এই দেখেন কিভাবে করে, আপনারা একটু দেখেন। যেটা হওয়ার কারণ এটা এমনিতেই হয়, আর যেটা না হইতে চাই এটা অনেক কিছু করার পরও হয় না। এটা কত পার্সেন্ট ওই কুশি গোজানোর ক্ষমতা রাখে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবগুলোই হবে, আবার যদি সমস্যা হয় দেখা গেছে একটা হয় না, ও এটা আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ আশা করি সবগুলোই হবে। আচ্ছা, এটাতে ওই যে ওইখানে দেখা যায় একটা পলিথিন দিয়ে ঢাকে রাখছেন, ওটা কেন রাখছেন? বৃষ্টির পানি যাতে না ঢুকে, তাহলে আর কি হাইটের যেন না হয়ে যায় সরাসরি। ও আচ্ছা, যাতে রোদ্রের তাপটা না লাগে নাকি? তো এই যে এটা উনি শুকিয়ে উনি যাতে এই যে ডালটা যাতে শুকিয়ে না যায়, আর বৃষ্টি যাতে সরাসরি বৃষ্টি না পড়ে। ও আচ্ছা, এভাবে ঢেকে দিলে ওই রৌদ্রের যে তাপ, ওই তাপে যাতে ছায়াটা নষ্ট না হয়, এই জন্যই মূলত পলিথিন দিয়ে ঢাকা দেওয়া নাকি? বৃষ্টির পানিতে যাতে নষ্ট বৃষ্টির না পানি, হয়। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টির পানিতে যাতে ছায়াটা পচে না যায় সেই জন্যই মূলত পলিথিন দিয়ে এভাবে ক্যাপ করা হয়। তো অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই মোবারক তোমাকে এত সুন্দর একটা প্রসেসিং দেখানোর জন্য। তো আপনারা যারা এভাবে সরাসরি কোনো চারা গাছকে মাতৃ গাছে রূপান্তরিত করতে চান, তারা এভাবে কলম করে নিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে।